হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মেথা কেয়ার। তো এই ভিডিওতে আমরা ডাব্লিউবিএসএসসি এসএলএসটি কেমিস্ট্রি সিলেবাসের একটা ছোট্ট টপিক দেখব। কেমিস্ট্রি সিলেবাসটা যদি আমরা দেখি, তার সেকশন এ তে এখানে একটা ছোট্ট টপিক আছে, দ্য রুল অফ ক্যাইলেটেড অ্যান্ড ম্যাথিয়াস। এটা কি রুল অফ ক্যাইলেটেড অ্যান্ড ম্যাথিয়াস, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা যদি দেখি দ্য রুল অফ ক্যাইলেটেড অ্যান্ড ম্যাথিয়াস, তো এখানে যদি আমরা দেখি দ্য রুল অফ ক্যাইলেটেড অ্যান্ড ম্যাথিয়াস, এটাকে আমরা আরেকটা নামেও বলতে পারি দ্য ল অফ রেক্টিলিনিয়ার ডায়ামিটার। তো বিষয়টা কি একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কি বলতে চাইছে যে এটার স্টেটমেন্টটা হচ্ছে এরকম, দ্য এভারেজ ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ লিকুইড অ্যান্ড ভেপার ফেজেস as it approaches its critical point is approximately a linear function of temperature. তো বিষয়টা কি আমি এটা বোঝানোর চেষ্টা করছি ভালো করে। আমরা যদি একটা প্লট করি, টেম্পারেচার ভার্সেস ডেন্সিটি, একদিকে আমরা নেব টেম্পারেচার আর একদিকে ডেন্সিটি। এই টেম্পারেচার ভার্সেস ডেন্সিটি যদি আমরা দেখি, আমরা যদি কোনো একটা লিকুইডকে বয়েল করি, তাহলে ধরা যাক এই কন্টেনারের মধ্যে আমাদের এখানে একটা লিকুইড আছে এবং এর যে লিকুইড স্টেট আর এইখানে এই লিকুইডটা কিছুটা ভেপার তৈরি করবে, তাহলে এটা হচ্ছে এর ভেপার স্টেট। লিকুইড স্টেট আর ভেপার স্টেট, লিকুইড ফেজ আর ভেপার ফেজ, তাহলে কোনো একটা সাবস্টেন্সের লিকুইড ফেজ আর ভেপার ফেজ। তো আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, এই যে ভেপার তার ডেন্সিটি কি হবে, ইনক্রিজ করবে, আর লিকুইডের ডেন্সিটি কি হবে, ডিক্রিজ করবে। তাহলে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ভেপারের ডেন্সিটি ইনক্রিজ করবে আর লিকুইডের ডেন্সিটি ডিক্রিজ করবে। তো আমরা এটা যদি প্লটে করে দেখি তাহলে এটা এরকম হবে যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ভেপারের ডেন্সিটি ইনক্রিজ করতে থাকে। তাহলে এইখানে আমি দিচ্ছি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো এইখানে হচ্ছে এটা আমার ভেপারের ডেন্সিটি, তাহলে এটা হচ্ছে আমার ভেপারের ডেন্সিটি। তাহলে ভেপারের ডেন্সিটি টেম্পারেচারের সাথে সাথে ইনক্রিজ করবে। যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব, তাহলে আমার এই অ্যাক্সিস বরাবর থাকছে টেম্পারেচার, তাহলে যত আমি টেম্পারেচার ইনক্রিজ করব তত আমার ডেন্সিটি কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। আবার লিকুইডের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে লিকুইডের ক্ষেত্রে ধরো লিকুইডের ডেন্সিটিটা বেশি থাকবে ভেপারের থেকে প্রথমে, তাহলে এটা বি পয়েন্ট। লিকুইডের ডেন্সিটি ধীরে ধীরে কি হবে, ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করতে থাকবে, এবং এটা একটা সময় এই সি পয়েন্টে গিয়ে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের লিকুইডের ডেন্সিটি, লিকুইডের ক্ষেত্রে। তাহলে এটা ডিক্রিজ করবে, তাহলে এই ডেন্সিটিটা, লিকুইডের ডেন্সিটিটা আমাদের এই দিকে যাচ্ছে, তাহলে লিকুইড টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে লিকুইডের ডেন্সিটি কি হচ্ছে, লিকুইডের ডেন্সিটি ডিক্রিজ করছে। তাহলে আবারও পয়েন্টটা একটুখানি দেখা যাক। এখানে কি হচ্ছে, দুটো পয়েন্ট। এক, যখন আমরা টেম্পারেচার ইনক্রিজ করছি তখন ভেপারের ডেন্সিটি ইনক্রিজ করে করে সি পয়েন্টে যাচ্ছে, আর লিকুইডের ডেন্সিটিও ডিক্রিজ করে করে সেটাও সি পয়েন্টে যাবে। তো এই সি পয়েন্টে কি হবে, সি পয়েন্টে আমরা দেখব যে লিকুইডের ডেন্সিটি আর ওই লিকুইডের যে ভেপার ফেস, লিকুইড ফেস এবং ভেপার ফেস এই দুটোরই ডেন্সিটি সেম। এই জায়গাতে আমরা এটাকে কি বলবো, যে এটা লিকুইড ফেজে আছে না ভেপার ফেজে আছে। এই পয়েন্টে সি পয়েন্টে আমরা ওটাকে কোন ফেজ বলবো, লিকুইড ফেজ না ভেপার ফেজ। দুটোরই ডেন্সিটি সেম, লিকুইড ফেজ এবং ভেপার ফেজ দুটোরই ডেন্সিটি সেম। তাহলে আমরা ওই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা কিন্তু বলবো যে এইটা হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল স্টেট, ক্রিটিক্যাল স্টেট। তো এই পয়েন্টটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো, এবং এর যে করসপন্ডিং টেম্পারেচার, তাহলে এই যে করসপন্ডিং টেম্পারেচার, যে টেম্পারেচারে গিয়ে লিকুইড ফেজ এবং ভেপার ফেজের ডেন্সিটি সেম হচ্ছে,
সেইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার। তো স্টেটমেন্টটা আরেকবার যদি আমরা দেখি কি বলছে, যে সাবস্টেন্সের লিকুইড এবং ভেপার ফেজ, এই দুটো ফেজের ডেন্সিটি যখন এটা ক্রিটিক্যাল পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে এর যদি আমরা এভারেজ নিই, তাহলে সেই এভারেজটা একটা লিনিয়ার ফাংশন অফ টেম্পারেচার হয়, সেটা একটা স্ট্রেট লাইন দেবে। কিরকম, যদি আমি এখানে একটা পার্টিকুলার পয়েন্ট ধরি, ধরো এইখানে একটা পয়েন্ট ধরলাম, এই পার্টিকুলার টেম্পারেচারে এই পয়েন্টে এইটা ভেপারের ডেন্সিটি, এবং এই পয়েন্টে লিকুইডের ডেন্সিটি কোথায়, লিকুইডের ডেন্সিটি হচ্ছে এখানে। এর যদি আমি এভারেজ নিই, সেই এভারেজটা আমার এখানে হবে। তাহলে আমি এভারেজটা কি লিখছি, এভারেজ ডেন্সিটিটা হবে হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড প্লাস ডেন্সিটি অফ ভেপার ডিভাইডেড বাই 2। তাহলে আমি এভারেজ ডেন্সিটিটা নেব, সেই এভারেজ ডেন্সিটিটা এখানে হবে। ঠিক তেমনি আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার এভারেজ নিই, তাহলে সেটা এখানে হবে। আমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার এভারেজ নিই, তাহলে সেটা এখানে হবে। তাহলে এভারেজ ডেন্সিটিগুলোকে যদি আমি কানেক্ট করি, তাহলে এভারেজ ডেন্সিটি অফ এ সাবস্টেন্সেস লিকুইড অ্যান্ড ভেপার ফেজ, এই লিকুইড ফেজ এবং ভেপার ফেজের ডেন্সিটির যদি আমি এভারেজ নিয়ে সেই পয়েন্টটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে সেই পয়েন্টটা আমার একটা স্ট্রেট লাইন দেবে। তাহলে সেই পয়েন্টটা কি হবে, একটা লিনিয়ার ফাংশন অফ টেম্পারেচার হবে। তাহলে ওটাই বলছে এভারেজ ডেন্সিটিটা হবে লিনিয়ার ফাংশন অফ টেম্পারেচার, অ্যাপ্রক্সিমেটলি এ লিনিয়ার ফাংশন অফ টেম্পারেচার। তার মানে আমি যদি এই দুটো পয়েন্ট, এই পয়েন্টগুলোকে কানেক্ট করতে থাকি, তাহলে আমি একটা অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেট লাইন পাবো। এবং এই স্ট্রেট লাইনটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করে এই অ্যাক্সিসের সাথে কানেক্ট করি, তাহলে যে ডেন্সিটিটা আমরা পাবো, সেই ডেন্সিটিটা আমাদের হয়ে যাবে ক্রিটিক্যাল ডেন্সিটি। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের টেম্পারেচার ক্রিটিক্যাল টেম্পারেচার, আর ঠিক ক্রিটিক্যাল পয়েন্টের করসপন্ডিং ডেন্সিটিটা হয়ে যাবে আমাদের ক্রিটিক্যাল ডেন্সিটি। তো এই লটার ইম্পর্টেন্স কোথায়, এই লটার ইম্পর্টেন্স হচ্ছে যে আমরা যদি কোনো একটা পার্টিকুলার সাবস্টেন্সের ক্ষেত্রে আমরা যদি ক্রিটিক্যাল ভলিউম মেজার করার চেষ্টা করি, তো ক্রিটিক্যাল ভলিউম মেজার করা জেনারেলি ডিফিকাল্ট হয়, কিন্তু এই লয়ের মাধ্যমে, এই রুলের মাধ্যমে আমরা ক্রিটিক্যাল ভলিউমটাকে মেজার করতে পারি। কিরকম করে, আমরা যেহেতু ডেন্সিটি এখানে পেয়ে যাচ্ছি ক্রিটিক্যাল ডেন্সিটি, তাহলে আমরা যদি এর মোলার মাসকে আমরা যদি ক্রিটিক্যাল ডেন্সিটি দিয়ে ডিভাইড করি, মাস অফ যে সাবস্টেন্সের মাসকে যদি আমরা ক্রিটিক্যাল ডেন্সিটি দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কিন্তু তার ক্রিটিক্যাল ভলিউমটাকে পেয়ে যাব। তো ক্রিটিক্যাল ভলিউমটাকে জেনারেলি এই রেক্টিলিনিয়ার ডায়ামিটার, ল অফ রেক্টিলিনিয়ার ডায়ামিটার বা ক্যালেটেড অ্যান্ড মেথিয়াস রুল দিয়ে ক্যালকুলেট করা হয়। আশা করছি বিষয়টা বোঝা গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল। এবং আমি এসএসসি এসএলএসটি 2025-এর এক্সাম যদি হয়, সেই এক্সামের জন্য আমি একটা কেমিস্ট্রি কোর্স নিয়ে আসছি, যেখানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আরও একটু ডিটেলস আলোচনা করব এবং কিছু কোশ্চেন্সও আমরা সলভ করব। তো যদি তোমরা কেউ জয়েন করতে চাও সেই ক্লাসে, তাহলে মেধা কেয়ার অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে সেই কোর্সে জয়েন করতে পারো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, বাই বাই।